এটা হচ্ছে ট্রান্সপোজিশন মেথড। এখানে আর কি টেক্সট অ্যারে, কি অ্যারে, ম্যাট্রিক্স এগুলো সব ক্যারেক্টার আকারে নেওয়া হয়েছে। তারপরে টেক্সট লেন্থ, কি লেন্থ, রো এগুলো ইন্টিজার ডেটা টাইপ হিসেবে নেওয়া হয়েছে আর কি ভেরিয়েবল গুলো। এবার আমরা এখানে ইনপুট আউটপুট টেক্সটের লেন্থ আর কি এর লেন্থ বের করার জন্য এখানে হোয়াইল লুপ দুটা ইউজ করা হয়েছে। এরপর র্যাঙ্ক এই এই পার্টে এখানে কি এর যেই প্রতিটা ডিজিটের র্যাঙ্ক ওগুলো হচ্ছে ক্যালকুলেট করা হচ্ছে এখানে। প্রথমে প্রতিটা ডিজিটের র্যাঙ্ক ইনিশিয়ালি ওয়ান ধরে ধরে নেওয়া হয়েছে। এরপরে ডিজিট ওয়ান থেকে যতগুলো ছোট ডিজিট পাওয়া যাবে প্রতিবারই র্যাঙ্ক এক করে বাড়তে থাকবে আর কি এখানে। আর যদি ডুপ্লিকেট ডিজিট থাকে সেই হিসাবে যেই ডুপ্লিকেট ডিজিট আগে আসছে তার র্যাঙ্ক আগে হবে। যদি সাপোজ 311 হয়, মিডিলের যে ওয়ান তার র্যাঙ্ক হবে 2, পরের যেই ওয়ান তার র্যাঙ্ক হবে 3 আর কি। এখানে দুইটা লুপ ইউজ করা হয়েছে কি এর জন্য। এই দুইটা লুপ এখানে ইউজারকে যে অরিজিনাল কি এবং যেই ক্যালকুলেটেড র্যাঙ্ক এই দুইটা দেখানোর জন্য এখানে এই দুইটা লুপ ব্যবহার করা হয়েছে। এরপরে আসে হচ্ছে এনক্রিপশন পার্ট। ইউজার যদি ওয়ান চয়েস করে তাহলে এনক্রিপশন এক্সিকিউট হবে। এখানে টেক্সট লেন্থ কে কি লেন্থ দিয়ে ডিভাইড করা হয়েছে, রো যে অ্যাকচুয়াল রো কত সেটা এখানে ডিফাইন করার জন্য। এখানে যদি কোনো রিমাইন্ডার থাকে তাহলে রো এক বাড়বে। সাপোজ যদি রো ইকুয়াল টু 4.5 হয় তাহলে আমরা রো এখানে ডিরেক্ট 5 ধরবো। এখানে নেক্সটেড লুপ দিয়ে প্লেন টেক্সট কে যেই ম্যাট্রিক্সের মধ্যে রো ওয়াইজ হিসাবে বসাবো সেটা আর কি এখানে দেখানো হয়েছে। এখানে আউটার লুপকে রো আর এই যে ইনার লুপ এটাকে কলাম হিসাবে দেখানো হয়েছে। যতক্ষণ পর্যন্ত এখানে যে ক্যারেক্টার গুলো বাকি থাকে বসানো আর কি সেই ক্যারেক্টার গুলোকে ম্যাট্রিক্সে রাখা হচ্ছে। আর যদি প্লেন টেক্সটের সবগুলো টেক্সট শেষ হয়ে যায় বা ঘর যদি খালি থাকে সেই ঘরে আমরা এখানে এক্স বসাবো আর কি। চাইলে অন্য লেটার বসানো যায়। এরপর এনক্রিপশন ম্যাট্রিক্স যেটা এই অংশে কি র্যাঙ্ক এবং সম্পূর্ণ যে এনক্রিপ্ট ম্যাট্রিক্সের আউটপুট সেটা দেখানো হচ্ছে এখানে। এটা এখানে শুধু ম্যাট্রিক্স ডিসপ্লে করবে আর কি। যেই মেইন সাইফার টেক্সট এটা এখানে এই পার্টে দেখানো হবে না। সাইফার টেক্সটের জন্য সেই পার্ট এটা হচ্ছে মেইন লজিক বলা যায় আর কি। এখানে প্রথম লুপে যেই এখনকার যেই বর্তমান কলাম, বর্তমান র্যাঙ্ক, সরি বর্তমান র্যাঙ্কের যে কলাম খুঁজে বের করা হবে এই ফার্স্ট ফর লুপে। যেই কলামের কারেন্ট অর্ডারের সঙ্গে মিলে যাবে সেই কলামের ক্যারেক্টার গুলো উপর থেকে নিচে আর কি প্রিন্ট করা হবে এখানে। এভাবে র্যাঙ্ক অনুযায়ী সব কলাম যদি পড়া হয় তাহলে আমরা ফাইনাল সাইফার যে টেক্সটটা সেটা পাবো। এখানে এনক্রিপশনের যে টেক্সট রো ওয়াইজ লেখা হয় কিন্তু র্যাঙ্ক ওয়াইজ বা পড়া হয় কলাম কলাম ওয়াইজ আর কি। মানে লেখা হয় রো ওয়াইজ কিন্তু পড়া হয় আর কি কলাম ওয়াইজ। এই পার্টই হচ্ছে আর কি এটা ডিসাইড করে মেইন পার্ট।
এরপর ডিক্রিপশন পার্ট যদি ইউজার 2 চয়েস করে তাহলে ডিক্রিপশন পার্ট এক্সিকিউট হবে। এখানে ফার্স্টে কি লেন্থ বের করার জন্য যেই কন্ডিশন দেওয়া হয়েছে এখানে, যদি টেক্সট লেন্থ ডিভাইডেড বাই কি লেন্থ ইকুয়াল টু নট, যদি রিমাইন্ডার যদি থাকে কিছু তাহলে ওটা ইনভ্যালিড হবে আর কি, মাস্ট বি রিমাইন্ডার মাস্ট বি 0। মানে সাইফার টেক্সটের লেন্থ যে ভ্যালিড কিনা এটা চেক করা হয়েছে এখানে। এরপরে রো সংখ্যা বের করা হয়েছে এখানে, সাইফার টেক্সটের লেন্থকে লেন্থ দিয়ে ভাগ করলে যেই ডিকনস্ট্রাক্টেড ম্যাট্রিক্সের রো এটা বের করা যাবে আর কি, এটাই করা হয়েছে এখানে। এই অংশেই হচ্ছে ডিক্রিপশনের মেইন লজিক আর কি। এনক্রিপশনের সময় যে র্যাঙ্ক অর্ডারে আমরা কলাম পড়া হয়েছিল, ডিক্রিপশনের সময়ও সেই একই র্যাঙ্ক অর্ডারে কলামগুলো আবার ফিল হবে। প্রথমে র্যাঙ্ক 1 কলাম খুঁজে সাইফার টেক্সটের ক্যারেক্টারগুলো যে উপর থেকে নিচে বসানো হয়, তারপর র্যাঙ্ক 2 3 এইভাবে সবগুলো কলাম ফিল করা হবে কন্ডিশনগুলোর মাধ্যমে। এরপর এই অংশে এই পার্টে বলা যায় যে রিকনস্ট্রাক্টেড ম্যাট্রিক্স অরিজিনাল কি আর র্যাঙ্কের আউটপুট গুলো দেখানো হয়েছে। এখানে প্লেন টেক্সটের পার্টে এখানে রিকনস্ট্রাক্টেড ম্যাট্রিক্স গুলো রো ওয়াইজ পড়া হচ্ছে আর কি। প্রথম রো এর সব ক্যারেক্টার, তারপর তারপর দ্বিতীয় রো এর সব ক্যারেক্টার, এভাবে পড়লে আমরা এখানে অরিজিনাল টেক্সট আর কি পাবো। যদি এনক্রিপশনের সময় আমরা এখানে এই যে এক্স ইউজ করছিলাম, যদি খালি ঘর থাকে সেই ঘর ফিল করার জন্য, তো এই সময়ও যদি এনক্রিপশনের সময় যদি এক্স যে ওয়ার্ড লেটার অ্যাড করা হবে, যদি অ্যাড করা হয় তাহলে আউটপুটের শেষে সেই এক্সই দেখতে হবে আর কি ডিক্রিপশনের সময়। এই ছিল এক্সপোজিশন মেথড।